হে হাই এভরিওয়ান, মহাকুম্ভ সিরিজের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের বারাণসীর যাত্রা। সেও কম ঝম্প নয়। প্রয়াগরাজ স্টেশন থেকে যে ট্রেন ধরে আমরা বারাণসী আসছিলাম, ওই ট্রেন দিনদয়ালে এসে ক্যান্সেল হয়। আর সেই অ্যানাউন্সমেন্ট না শোনাতে আমরা চলে যাচ্ছিলাম পাটনা। থ্যাঙ্কফুলি একজন বয়স্ক ভদ্রলোক এসে আমাদের বলেন যে দিলদার স্টেশনে নেবে আবার ট্রেন ধরে দীনদয়াল উপাধ্যায়তে এসে বারাণসীর ট্রেন ধরলে আমরা খুব ইজিলি বেনারস চলে আসতে পারবো। তো যেমন কথা সেরকমই কাজ। যাই হোক, বেনারস যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তবে একটা জিনিস ভালো ছিল যে আমরা সবাই খুব সুস্থভাবে পৌঁছে গিয়েছিলাম। তো পরের দিন যথারীতি সেজেগুজে বেরিয়ে পড়ি আমরা সবাই মিলে ঘুরতে। আর আমার পেছনে যে লাইনটা দেখছো ওটা সম্ভবত কালভৈরব বা কাশী বিশ্বনাথজির পুজো। যাই হোক, ভারতীয় ইতিহাসের সবথেকে পুরনো শহর হচ্ছে এই বারাণসী। এই শহরটাকে যখন নিজের চোখে দেখার আর ঘোরার সুযোগ যখন হয়েছে, তখন একটা সেকেন্ডও আমরা ছাড়তে চাইনি। তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। হ্যাঁ, সেই মুহূর্তে মহাকুম্ভের জেরে সব কিছুর দাম খুব হাই ছিল। তো টিফিন করে আমরা চলে এলাম একটু কফি খেতে। পারফেক্ট কফি, পারফেক্ট, মানে একটু চিনিটা বেশি লাগছে, তারপরেও লাইক ঠিক আছে। বারাণসীতে আমরা যে পরিমাণ হেঁটেছি, আমরা ভাবছিলাম হয়তো হাঁটতে হাঁটতে এবারে না ভগবানেরই দর্শন পেয়ে যায়। তো যাই হোক, এটা একেবারে বারাণসীর শহরে একটা জায়গা যেখানে একটা বিজয়া মল, ওখানে এসে আমরা ডমিনোস খুঁজে পেয়ে যাই বলতে গেলে। তো চলো ডমিনোস যাওয়া যাক। ফাইনালি এখন হচ্ছে আমরা খেতে চলে এসেছি, কারণ ডমিনোজেই আছি। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, আসবে কিছুক্ষণ পরে। তারপরে খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো, হচ্ছে ঘাটে বেরোবো। বল, ঘাটে বেরোবো। আর এখানে বসে আছেন হচ্ছে না না কাস্টমার। যাই হোক, খাবারটা আসার পর আরেকটা জিনিস বলতে, ওটা হচ্ছে বলে দে যে আশ্রীঘাট আর হরিশ্চন্দ্র ঘাট হয়ে বাঙালি তোলা আমরা আশ্রীঘাট আর হরিশ্চন্দ্র ঘাট পেরিয়ে হ্যাঁ রাস্তার উপর দিয়ে ওখানে ওখানে হোর্ডিংটা ছিল। সত্যি মানে আমরা বাঙালি হোটেল খুঁজছিলাম, বাট বাঙালি হোটেল কোনোটা বন্ধ, কোনোটা খাবারই নেই, শেষই হয়ে গেছে। আর এটাতে তো মানে ভগবানের দর্শন পেয়ে গেলাম মনে হলো, যে হঠাৎ করে দিয়ে একটা শপিং মল, সেখানে আমরা ডমিনোস খুঁজে পেয়ে গেলাম, চলে এলাম, অর্ডারও দিয়ে দিলাম। আর আসবার পথেই আর কি আশিঘাট আর কি হরিশ্চন্দ্র ঘাট দুটো মানে লোকেশনটা দেখে নিলাম, মানে বোর্ডটা আমরা দেখতে পেয়ে গেছি। তো অবশ্যই যাবো, নো ডাউট। আমি এত করে ব্লগ করছি, মাথাটা কেটে যা বাবা, গলার অবস্থা পুরো টাইট। মানে কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি, ঘুমোতে যাওয়ার আগেই অ্যাকচুয়ালি খাবারটা এসে যায়। বাইরে আছি বলেই ভালো করে ব্লগ করতে পারছি। এটা যদি আমি কলকাতাতে থাকতাম পারতাম না এরকম ভাবে, কারণ এখানে কাউকে চিনি না, আজকেই দেখছি, আর জীবনও কোনোদিনও দেখতে পাবো না। তাই জন্য কলকাতাতেও সেম, যদি বাইরে গিয়ে ব্লগও করি তাদেরকেও আমি চিনতে পারবো না। কিন্তু নিজেদের জায়গাতে না ব্লগ করতে লজ্জা লাগে, বাইরে বেরিয়ে খুব ফ্রিলি ভাবে আমি ব্লগ করতে পারি। যাই হোক, খাবারটা আসুক, তারপরে দেখা করছি। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের পিৎজা চলে আসে। অনেস্টলি স্পিকিং আমার একদম মনে নেই কী কী পিৎজা ছিল। একটা আই থিঙ্ক সো মার্গারিটা, আর একটা মাশরুমের কিছু একটা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি ঘাটে। আর ঘাটের ভিউটা দেখো, মানে এটা দেখার জন্যই বোধহয় আমি অপেক্ষায় ছিলাম। মানে চোখের সামনে আমি মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি, এত সুন্দর লাগছিল। আর একটা ঘাটের পরে আর একটা ঘাট শুরু হচ্ছে, এত সুন্দর, মানে এই শহরটার প্রেমে পড়ে গেছি বলতে গেলে। মানে মনে হয় যেন এখানেই থেকে যাই, এখানে বারবার যেতে ইচ্ছা করে। মানে কলকাতায় আসার পরে এখানকার পরিবেশ যেন আমি মানিয়ে নিতে পারছি না। ওখানে দুদিন থাকার পরে ওখানকার পরিবেশের সাথে যেভাবে মানিয়ে নিয়েছিলাম, কলকাতায় এসে যেন মানাতে পারছি না। বারবার মনে হচ্ছে যেন ওখানে চলে যাই, ওখানকার পরিবেশের সাথে থাকি, ওখানকার অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করি। মানে কি বলবো, এখনো পর্যন্ত যেন প্রত্যেকটা ঘটনা আমার চোখের সামনে যেন ভাসে। যারা এখনো পর্যন্ত বারাণসী যাওনি, আমি তাদেরকে
একবার অন্তত রেকমেন্ড করবো, জীবনে একবার অন্তত বারাণসী ঘোরো। তখন না নিজের অস্তিত্ব খুঁজে পেয়ে যাবে, তখন জীবনটা সত্যিই মনে হবে একটা মোহ। মণিকর্ণিকা ঘাট দর্শনের পরে মনে হবে যেন আমাদের জীবনটা সত্যি একটা মোহ। চারিদিকে এত কিছু হচ্ছে, চারিদিকে যেখানে তাকাবে সেখানে মানুষ কিছু না কিছুতে একটা বিজি রয়েছে। তুমি বাঙালি তো? তোমার নাম কি? জানতা হ্যায়? तो तुम एक बार हाई कर दो। যাই হোক, মহাকুম্ভের টাইমে গিয়েছিলাম বলে আমাদের বারাণসী ঠিকমতোভাবে ঘোরা হয়নি। নেক্সট টাইম নো ডাউট আমি আবার যাব বারাণসী। ওখানে গিয়ে এইবারে যা যা আমার অসম্পূর্ণ হয়ে রয়েছে, সেকেন্ড টাইম গিয়ে আমি সব কিছু সম্পূর্ণ করব। অর্থাৎ কাশী বিশ্বনাথজির পুজো দেব আর শ্রী কালভৈরবের পুজো দেব, তাদের দর্শন নেব। যাই হোক, এখন এই বাচ্চাগুলোর কাছ থেকে প্রদীপটা কিনে ভাসাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে নৌকা বিহারে, আর সাইট সিনটা দেখো যায়। তো এখন আমরা ছিলাম হচ্ছে চেতসিং ঘাটে। এই ঘাটটা খুবই ভালো লেগেছে আমার। তো এর আগে ক্লিপে আমি বলেছিলাম যে আমি নৌকা বিহারে যাচ্ছি, যেটা হয়নি আমাদের ওই দিন আর কি, কারণ এমন কিছু আমাদের সাথে ঘটে, স্পেশালি আমার সাথে ঘটে, যেটা আমি কোনো দিনও ভুলবো না। তো যাই হোক, সেটা না এই ব্লগে নাই শেয়ার করলাম। তো অনেক কিছুই আর কি তোমরা ব্লগে দেখতে পাচ্ছ যে একসাথে কত কিছু হচ্ছে, মানে এত কিছু আমি দেখে ফেলছি, কোনটা ছেড়ে কোনটা ব্লগে আমি নেব আমি নিজেও বুঝতে পারছিলাম না। যাই হোক, এবারে ঘাট ঠাট সব ছেড়ে আমরা চলে এলাম একটা ঠান্ডাইয়ের দোকানে, যেখানে এসে একটা কেসার ঠান্ডাই আই থিঙ্ক সো আমরা খেয়েছিলাম, যেটা দুর্ধর্ষ খেতে ছিল। তবে আমার গলার জন্য আমি খেতে পারছিলাম না। একটু আগে যেরকম ভয়েস আমার শুনছিলে, এটা খাওয়ার পর আমি তো কথাই বলতে পারছিলাম না, অনেক কষ্টে কথা বলছিলাম। তো এটা আমার জন্য একদমই ওই সময় ঠিক ছিল না, তবুও আর কি এক্সপিরিয়েন্সের জন্য খেয়েছিলাম, যেটা উচিত ছিল না। যাই হোক, ঠান্ডায় খেয়ে আমরা রুমে চলে আসি, আর মাঝে কোনো রকমভাবে ব্লগিং করতে পারিনি। তো এইগুলো ছিল আজকে শপিং। যা ভ্যারভ্যারে গলা, এই গলায় ব্লগ করছি, এই জিনিসগুলো আজকে শপিং বলতে পারো। মায়ের জন্য স্পেশালি হচ্ছে এই কাসর আর ঘন্টা আর কুশি, তারপর একটু ফ্রেশ হবো, তারপর খেতে বেরোবো। কটা বাজে কে জানে। ওকে, সো এখন যাচ্ছি হচ্ছে খাবার কিনতে। এখন রাত্রি কটা বাজছে কি জানে, দেখে বলছি। মাই গড, এখন 9:45। তো আমরা বেরিয়ে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য। তো একটা র্যান্ডাম রেস্টুরেন্টে আমরা আসি। তো এখানে এসে এতটাই ওই টাইমে রাশ ছিল যে একটা সিট পাওয়া মুশকিল ছিল, যেটা একদমই নর্মাল মহাকুম্ভের টাইমে। তো আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড ভেজ, আর তার সাথে বাটার রুটি ছিল, যেটা দুর্ধর্ষ খেতে ছিল। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে আসি। এরপরে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগের জন্য তোমরা প্লিজ অপেক্ষা করো। আর ততক্ষণের জন্য টাটা বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।